বন্ধুরা, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন কিছু ম্যাচ রয়েছে যেগুলো শুধুমাত্র একটি জয় হিসেবে নয়, বরং একটি যুগের সূচনার প্রতীক হিসেবে স্মরণ করা হয়। মুল্লনপুরের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত এই একমাত্র টেস্ট ম্যাচটিও ঠিক তেমনই একটি অধ্যায় হয়ে রইল। কারণ এই ম্যাচে শুধু ভারত জয়লাভ করেনি, বরং ব্যাটিং, বোলিং, নেতৃত্ব, মানসিক দৃঢ়তা এবং দলগত পারফরম্যান্স প্রতিটি বিভাগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ম্যাচ শুরু হবার আগেই ক্রিকেট প্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা। একদিকে ছিল তরুণ অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল, অন্যদিকে লড়াকু মানসিকতার জন্য পরিচিত আফগানিস্তান। অনেকেই আশা করেছিলেন আফগানিস্তান হয়তো ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে, কিন্তু মাঠে যে চিত্র দেখা গেল তা ছিল সম্পূর্ণ ভিন্ন। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতেই। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শুভমান গিল। সিদ্ধান্তটি যতটা সাহসী ছিল ততটাই কার্যকর প্রমাণিত হয়। ভারতের দুই ওপেনার শুরু থেকেই আফগান বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। বিশেষ করে কেএল রাহুল নিজের অভিজ্ঞতার পূর্ণ ব্যবহার করে এমন একটি ইনিংস খেলেন যা তরুণ ব্যাটারদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। প্রতিটি বলকে সময় নিয়ে খেলা, খারাপ বলকে শাস্তি দেওয়া এবং দীর্ঘ সময় ক্রিজে টিকে থাকার যে শিল্প, সেটাই যেন আবারও প্রদর্শন করলেন তিনি। অন্যদিকে সাই সুদর্শনও প্রমাণ করলেন কেন তাকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলা হয়। তিনি শুধু রানই করেননি, বরং ইনিংসের গতি ধরে রেখেছেন এবং প্রতিটি মুহূর্তে প্রতিপক্ষকে চাপে রেখেছেন। এই দুই ব্যাটারের জুটিই মূলত ভারতের বিশাল স্কোরের ভিত্তি তৈরি করে দেয়। এরপর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক শুভমান গিল। তরুণ হলেও তার ব্যাটিংয়ে ছিল অসাধারণ পরিপক্কতা। তিনি বুঝিয়ে দিলেন যে শুধু প্রতিভা থাকলেই বড় ক্রিকেটার হওয়া যায় না, প্রয়োজন দায়িত্ববোধ এবং পরিস্থিতি বোঝার ক্ষমতা। যখনই আফগানিস্তান ম্যাচে ফেরার চেষ্টা করেছে, তখনই গিল নিজের ব্যাট দিয়ে সেই আশা ভেঙে দিয়েছেন। তার ১০০ রান ছিল একদিকে নান্দনিক, অন্যদিকে অত্যন্ত কার্যকর। মিডল অর্ডারে ঋষভ পান্থ মাঠে নেমে ম্যাচের রং আরও বদলে দেন। তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং আফগান বোলারদের আত্মবিশ্বাস পুরোপুরি নষ্ট করে দেয়। ৪ ছক্কার বৃষ্টিতে তিনি শুধু রানই বাড়াননি, বরং ম্যাচের গতি সম্পূর্ণভাবে ভারতের দিকে নিয়ে গেছেন। পান্তের ইনিংসটি ছিল এমন এক ইনিংস যা প্রতিপক্ষকে মানসিকভাবেও ভেঙে দেয়। তবে ভারতের শক্তি শুধু টপ অর্ডার বা মিডল অর্ডারে সীমাবদ্ধ ছিল না। নিচের সারির ব্যাটাররাও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ওয়াশিংটন সুন্দর অসাধারণ ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং করে অপরাজিত অর্ধশতক করেন। অভিষেক ম্যাচ খেলতে নামা মানব সুথারও মূল্যবান কিছু রান যোগ করেন। আর মোহাম্মদ সিরাজ শেষ দিকে কয়েকটি ঝড়ো শট খেলে ভারতের স্কোরকে আরও ভয়ঙ্কর উচ্চতায় পৌঁছে দেন। প্রথম ইনিংসে ভারতের পাহাড় সম স্কোর আফগানিস্তানের সামনে এমন এক লক্ষ্য দাঁড় করায় যা মানসিকভাবেই তাদের ওপর বিশাল চাপ তৈরি করে, আর সেই চাপ আরও বাড়িয়ে দেন ভারতীয় বোলাররা। আফগানিস্তানের ইনিংস শুরু হতেই প্রসিদ্ধ কৃষ্ণা নতুন বলে দুর্দান্ত বোলিং করেন। তার গতি, বাউন্স এবং নিখুঁত লাইন লেন্থ আফগান ব্যাটারদের অস্বস্তিতে ফেলে দেয়। কিন্তু এরপর যিনি পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, তিনি হলেন মানব সুথার। অভিষেক ম্যাচে নামা একজন তরুণ স্পিনারের কাছ থেকে এমন পারফরমেন্স খুব কমই দেখা যায়। তিনি শুধু উইকেট নেননি, বরং প্রতিটি স্পেলে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেছেন। তার বল কখন ভেতরে ঢুকছে, কখন বাইরে বেরিয়ে যাচ্ছে, কখন অতিরিক্ত টার্ন করছে, এসব বুঝতেই হিমশিম খেতে হয়েছে আফগান ব্যাটারদের। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে তিনি নিজের নাম ইতিহাসের পাতায় লিখে ফেলেন। রহমত শাহ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু অন্য প্রান্ত থেকে নিয়মিত উইকেট পড়তে থাকায় তিনি বড় কিছু করতে পারেননি। ফলে আফগানিস্তান প্রথম ইনিংসেই বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ে। এরপর আসে ফলো অনের সিদ্ধান্ত। শুভমান গিল বুঝিয়ে দেন যে তিনি শুধু রান করতেই জানেন না, একজন অধিনায়ক হিসেবেও অত্যন্ত সাহসী। তিনি প্রতিপক্ষকে আবার ব্যাট করতে পাঠিয়ে দেন এবং ভারতীয় বোলাররা দ্বিতীয় ইনিংসেও একই তীব্রতা নিয়ে আক্রমণ চালিয়ে যায়। মোহাম্মদ সিরাজ শুরুতেই উইকেট এনে দেন। কুলদীপ যাদব নিজের অভিজ্ঞতা দিয়ে আফগান ব্যাটারদের জালে ফাঁসান, আর ওয়াশিংটন সুন্দর যেন পুরো ম্যাচের চিত্রনাট্য নিজের হাতে নিয়ে নেন। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অর্ধশতকের পর বল হাতেও তিনি অসাধারণ নিয়ন্ত্রণ দেখান। তার স্পিনের সামনে আফগান মিডল অর্ডার কার্যত ভেঙে পড়ে। একের পর এক উইকেট পড়তে থাকায় আফগানিস্তানের ড্রেসিং রুমে হতাশা ছড়িয়ে পড়ে। কেউই দীর্ঘ সময় ক্রিজে থাকতে পারছিলেন না। ভারতীয় ফিল্ডাররাও অসাধারণ ফিল্ডিং করে প্রতিটি সুযোগ কাজে লাগান। ফলে দ্বিতীয় ইনিংসেও আফগানিস্তান দ্রুত অল আউট হয়ে যায় এবং ভারত এক ইনিংস এবং ৩০০ রানের ঐতিহাসিক জয় তুলে নেয়। ম্যাচ শেষ হবার পর স্টেডিয়ামের পরিবেশ দেখার মতো ছিল। হাজার হাজার দর্শক দাঁড়িয়ে ভারতীয় দলকে অভিনন্দন জানায়। খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরেন। শুভমান গিল ট্রফি হাতে নিয়ে সহধর্মীদের সঙ্গে উদযাপন করেন। আর অভিষেক ম্যাচেই অসাধারণ পারফরমেন্স করা মানব সুথারের চোখে আনন্দের অশ্রু স্পষ্ট দেখা যায়। তবে ম্যাচের অন্যতম আবেগঘন মুহূর্ত আসে আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদির সংবাদ সম্মেলনে। এত বড় ব্যবধানে হারার পরও তিনি কোনো অজুহাতের আশ্রয় নেননি।
বরং একজন প্রকৃত ক্রীড়াবিদের মতো অত্যন্ত খোলামেলাভাবেই স্বীকার করেছেন যে এই ম্যাচে ভারত প্রতিটি বিভাগে আফগানিস্তানের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে। ব্যাটিং থেকে শুরু করে বোলিং, ফিল্ডিং থেকে নেতৃত্ব সব ক্ষেত্রেই ভারত নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বিশেষভাবে ভারতীয় ব্যাটারদের ধৈর্যের প্রশংসা করেন। শাহিদির মতে ভারতীয় ব্যাটাররা শুধু রানই করেননি, বরং দীর্ঘ সময় ক্রিজে থেকে আফগান বোলারদের ওপর অবিরাম চাপ সৃষ্টি করেছেন। একই সঙ্গে ভারতীয় বোলারদের ধার এবং শৃঙ্খলাবদ্ধ বোলিংও তাকে মুগ্ধ করেছে। ফিল্ডারদের তৎপরতা এবং মাঠে তাদের ইতিবাচক মনোভাবের কথাও আলাদা করে উল্লেখ করেন তিনি। এছাড়া তরুণ অধিনায়ক শুভমান গিল যেভাবে পুরো ম্যাচ জুড়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, সেটিকেও তিনি একজন পরিণত অধিনায়কের পরিচয় বলে আখ্যা দেন। বিশেষ করে মানব সুথারের পারফরম্যান্স তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে বলেও জানান শাহিদি। তার মতে অভিষেক ম্যাচে এমন আত্মবিশ্বাস, এমন নিয়ন্ত্রণ এবং এমন ধারালো বোলিং খুব কম ক্রিকেটারের মধ্যেই দেখা যায়। তিনি বলেন এই তরুণ স্পিনারের মধ্যে ভবিষ্যতের বড় তারকা হয়ে ওঠার সব গুণ রয়েছে এবং ভারতীয় ক্রিকেট আগামী দিনে তার কাছ থেকে আরও অনেক স্মরণীয় পারফরম্যান্স পেতে পারে। শাহিদি আরও বলেন, বর্তমান ভারতীয় দল শুধু প্রতিভাবান খেলোয়াড়দের সমষ্টি নয়, বরং এটি এমন একটি দল যেখানে প্রতিটি ক্রিকেটার নিজই ভূমিকা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। কখন আক্রমণ করতে হবে, কখন ধৈর্য ধরতে হবে এবং কখন দলের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে, সেটা তারা খুব ভালোভাবেই জানে। আর এই কারণেই ভারত বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী টেস্ট দলে পরিণত হয়েছে। সব মিলিয়ে এই ম্যাচ ছিল ভারতীয় ক্রিকেটের শক্তি, গভীরতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার এক বিরাট প্রদর্শনী। শুভমান গিলের নেতৃত্ব, কেএল রাহুলের ক্লাসিক শতরান, সাই সুদর্শনের পরিণত ব্যাটিং, ঋষভ পান্তের আক্রমণাত্মক ইনিংস, ওয়াশিংটন সুন্দরের অসাধারণ অলরাউন্ড নৈপুণ্য এবং মানব সুথারের স্বপ্নের মতো অভিষেক, সবকিছু মিলিয়ে এটি এমন একটি জয় যা দীর্ঘদিন ভারতীয় সমর্থকদের মনে গর্বের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। এখন আপনাদের মতামত জানতে চাই, এই ম্যাচে ভারতের শ্রেষ্ঠ পারফর্মার কে ছিলেন? মানব সুথার, শুভমান গিল নাকি অন্য কেউ? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।